আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী কিছুদিন বিটকয়েনের মোমেন্টাম কোন দিকে থাকবে। আমাদেরকে কোন দিকে ট্রেড নেওয়া উচিত হবে এবং কোন দিকে ট্রেড না নেওয়া আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমেই শুরু করি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেম থেকে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমাদের যেই জোনটা ড্র করে রয়েছে এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতেছিল বেশ কয়েক মাস ধরে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সেটা কিন্তু রিসেন্টলি সেখান থেকে প্রাইসটা ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু আপনার একটা সাপ্লাই জোন ট্যাপ হয়ে আপনার মার্কেটটা আপের দিকে মোমেন্টাম হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট হায়ার হাই তৈরি করে শুধু উপরের দিকে যাচ্ছে, তার মানে মার্কেটে আমরা এখন বুলিশ। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যেই স্ট্রং যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে সেটা এই মুহূর্তে মার্কেট থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে, এটা আর কোনো কার্যকর নয়। তো আমি আপনাদেরকে আরও আরও একটা ছোট্ট জিনিস আপনাদেরকে লক্ষ্য করাতে চাই। এখন আমরা চার্টে আমাদের যে প্রাইভেট ইন্ডিকেটরটি রয়েছে, ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। মোমেন্টামের জন্য সেই ইন্ডিকেটরে আপনি যদি খেয়াল করেন বেশ কিছুদিন আগে এখানে কিন্তু একটা বাই সিগন্যাল দিয়েছিল, কিন্তু আপনি যদি আমাদের গত ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনি দেখবেন আমি কিন্তু সেখানে ডেইলি টাইম ফ্রেমে কোনো মোমেন্টাম সম্পর্কে কোনো আলোচনা করিনি, কারণ আমার মনে হচ্ছিল উপরে যে স্ট্রং যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা থেকে প্রাইসটা আবার কিন্তু ড্রপ করবে, কিন্তু আমাদের ইন্ডিকেটর তার অনেক আগে থেকে কিন্তু এখানে বুলিশ মোমেন্টামের ইন্ডিকেশন করেছিল, কিন্তু আমি সেটা আপনাদেরকে আপডেটটা দিইনি। তো আগামী কিছুদিনের ট্রেড আপডেট এবং প্ল্যান দেখার জন্য আমরা চলে যাব একটু লোয়ার টাইম ফ্রেমে, S4 টাইম ফ্রেমে। তো আমরা শুধুমাত্র মোমেন্টাম যেদিকে থাকবে আমরা সেই দিকে এন্ট্রি নেব এবং আমাদের যেহেতু লাস্ট সিগন্যাল এখন বুলিশ, আমরা এখানে কিন্তু বাই সিগন্যাল নিয়েছিলাম। আমরা গতকাল যে মার্কেট আপডেটটা দিয়েছিলাম এই জায়গাতে কিন্তু আমাদের মার্কেটটা ছিল এবং আমরা এখান থেকে কিন্তু প্রিডিকশন করেছিলাম মার্কেটটা কিন্তু বুলিশ থাকবে, কারণ এখানে দুইটা। আর আমরাও কিন্তু ওই ট্রেডটাতে কনফিউশনে ছিলাম, কারণ আমাদের যে উপরে যে স্ট্রং যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে সেখান থেকে কিন্তু প্রাইসটা রিট্রেস করতেছিল, কিন্তু আমরা বলেছিলাম নিচ থেকে একটা কিন্তু ট্রেন লাইন রয়েছে, সেখানে কিন্তু প্রাইসটা সাপোর্ট খেয়ে উপরের দিকে যেতে পারে এবং আমাদের বুলিশ মোমেন্টামের আমাদের ট্রেডের সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, কারণ আমাদের ইন্ডিকেটর কিন্তু বুলিশ মোমেন্টাম দিচ্ছে এবং প্রাইসটা কিন্তু এখনও ট্রেন লাইনের উপরে রয়েছে। আমরা যদি ট্রেন লাইনটা একটু চার্টে অ্যাড করি, আর এই হচ্ছে আমাদের সেই ট্রেন লাইন যেখানে প্রাইসটা সাপোর্ট নিয়ে প্রাইসটা কিন্তু আপসাইডে মুভ দিচ্ছিল। তো এখন আমাদের আগামীকালকে ট্রেড আপডেট কি হবে আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের লাস্ট সিগন্যাল এখনও কিন্তু বুলিশ মোমেন্টামে রয়েছে এবং প্রাইসটা কিন্তু এগ্রেসিভলি আপসাইডের দিকে যাচ্ছে। তো আমাদের ওভারঅল আমাদের বুলিশ বাইস থাকবে এবং আমরা শুধুমাত্র আপসাইডে ট্রেড করব। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কি এখনই এন্ট্রি নিবেন কিনা। বর্তমান যে $৭৮,৮৫০ আশেপাশে প্রাইস তো চলতেছে, এখানে কিন্তু আমরা সরাসরি কোনো এন্ট্রি নিব না। এন্ট্রি নেওয়ার জন্য আমরা S1 একটা রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করব। সেটা S1 আপনার অর্ডার ব্লক হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপও হতে পারে। তো যারা এন্ট্রি স্ট্র্যাটেজিটা নিয়ে কনফিউশনে আছেন একটু কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও নিয়ে আপনার যে কোনো মতামত থাকলে আপনি কমেন্ট করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেটা অ্যান্সার আপনাদেরকে সাথে সাথে দেওয়ার জন্য। তো এই ছিল বিটকয়েনের আপডেট। তো আমরা এখন চলে যাব ইথেরিয়ামে। তো এখন আমরা আছি ইথেরিয়ামের ডেইলি চার্টে। আপনি যদি একটু খেয়াল করেন আমাদের কিন্তু সর্বশেষ যে সিগন্যালটা সেটা কিন্তু বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে এবং আমরা উপরের দিকে কিন্তু একটা সাপ্লাই জোন ড্র করেছি, যে এইটা এখানে কিন্তু প্রাইসটা তারা নেক্সট টার্গেট হবে। তো এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেম, বিগার টাইম ফ্রেম। এখন যেহেতু বিটকয়েন বুলিশ, এখানেও আপনার বুলিশ, আপনার ফান্ডামেন্টাল নিউজগুলি কিন্তু এখনও বুলিশ রয়েছে। তো আমাদেরকে যেহেতু আমরা যেহেতু ট্রেড করবো তার জন্য একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাবো S4-এ। ইথেরিয়ামের S4 টাইম ফ্রেমে আপনি যদি একটু খেয়াল করেন আমাদের লাস্ট যে সিগন্যালটা হচ্ছে সেটা কিন্তু বাই, অর্থাৎ আমাদেরকে এখানে বুলিশ মোমেন্টাম ইন্ডিকেট করতেছে, যেটা কিন্তু আমরা বিটকয়েনেও কিন্তু বুলিশ মোমেন্টাম দেখেছিলাম।
তো এইখানে সবচেয়ে বড় যে চমকটা হচ্ছে বিটকয়েনে কিন্তু কোনো সেল সিগন্যাল জেনারেট করেনি, যেটি এখানে কিন্তু জেনারেট করেছে এবং পরবর্তীতে বাই সিগন্যাল দিয়েছে। তো আমরা শুধুমাত্র বাই সাইডে এন্ট্রি নিব। কেন? কারণ আমাদের বিগার টাইম ফ্রেম যে ডেইলি সেটা আপনারা কিছুক্ষণ আগে দেখুন, সেটা কিন্তু স্ট্রং বুলিশ। তো এখানে আমরা বিটকয়েনের মতো আপনার ইথেরিয়াম কিন্তু বুলিশ রয়েছে। তবে বিটকয়েন যেহেতু প্রিভিয়াস হাই ব্রেক করেছিল, কিন্তু ইথেরিয়াম এখনো ব্রেক করতে পারেনি। তো আপনারা চেষ্টা করবেন ES1 এ ছোট একটা রিট্রেসমেন্ট এ আপনার এন্ট্রি নেওয়ার জন্য। তো আমরা যদি একটু এন্ট্রির জন্য ES1 এ চলে যাই। আপনারা যদি খেয়াল করেন ইথেরিয়ামে কিন্তু আমাদের লাস্ট যে সিগন্যালটা রয়েছে বাই সিগন্যাল, সেটা কিন্তু অলরেডি হয়েছে এবং আমরা এখানে কিন্তু একটা এন্ট্রিও নিয়েছি। আমাদের টেক প্রফিট এবং স্টপ লসটা আপনাদেরকে যদি দেখাই, এই যে এই জায়গাতে আমাদের এন্ট্রি হয়েছিল এবং আমাদের স্টপ লস কিন্তু প্রিভিয়াস লোতে রয়েছে এবং আমাদের টার্গেট 1:2 এর আশেপাশেই রয়েছে। প্রাইসটা এখনো ওখানে রয়েছে। তো আমাদের স্টপ লস বর্তমানে ট্রায়াল করতে, করতে এই জায়গাতে এনে রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্টপ লস জোন। যদি এটা ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা কিছুটা বেশ প্রায় 1:1 প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। তো এখানে নতুন কোনো এন্ট্রি যারা নেওয়ার প্ল্যান করবেন তারা অবশ্যই, অবশ্যই অপেক্ষা করবেন। প্রাইসটা যেন একটু ফেয়ার ভ্যালু গ্যাপে আসে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই। আমরা আমাদের ইন্ডিকেটরটাকে একটু ক্লোজ করে দিলাম। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা চেষ্টা করবেন এই যে জোনটা রয়েছে এটা কিন্তু একটা ওয়াটার ব্লক। এই জায়গাতে এন্ট্রি নেওয়ার জন্য, অথবা আপনি আপনার যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে এই নিচের দিকে সেটাতেও আপনি এন্ট্রি নিতে পারেন। তো এই ২ টা হচ্ছে আমাদের এন্ট্রি জোন। এখানে আসার পর আপনি একটু প্রাইসটার জন্য একটু কনফার্মেশন এর জন্য অপেক্ষা করবেন প্রাইসটাকে। যখনই প্রাইসটা একটু কনফার্মেশন দিবে আপনি সেখানে এন্ট্রি নিতে পারেন প্রিভিয়াস লোতে স্টপ লস দিয়ে। কারণ আমাদের বিগার টাইম ফ্রেম এবং মোমেন্টাম সব কিন্তু বুলিশ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।